হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এটা হচ্ছে তানিয়ার জন্মদিনের ভিডিও, আর তানিয়ার জন্মদিন হচ্ছে জানুয়ারি 30 তারিখে। তো সকালবেলা তোমার দাদাভাই হচ্ছে বাজারে গিয়েছিল, তো বাজার সব করে নিয়ে এসছে, আর আমি সকালে উঠে স্নান টান সেরে সব কাজ সেরে রান্না করে নিয়েছি। তো একে একে সব রান্না করে নিয়েছি, আর তানিয়া স্নান টান সেরে এসে তো খেতে বসেছে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে ওকে খেতে দিয়েছি। তো যতটা পেরেছি ওর জন্য করার চেষ্টা করেছি আর কি। তো প্রতি বছরে এরকম কিছু হোক নাই হোক একটু রান্না বান্না করে ওকে খেতে দিই। আর তোমার দাদাভাই হচ্ছে কালকে কেক নিয়ে এসেছিলো, মানে আগের দিনে 29 তারিখে কেকটা নিয়ে এসছে। তো রাত্রি 12টার সময় কেকটা কাটার কথা ছিল, কিন্তু মেয়ে বললো যে মা রাত্রি 12টার সময় তো কেক কাটলে বন্ধুরা তো আসবে না, তো এত রাত্রিবেলা কে আসবে, তো সেই জন্য বললো না মা 30 তারিখে কাটবো। তো 30 তারিখে রাত্রিবেলা আমরা কেকটা কাটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই আবার, এটা হচ্ছে মায়েদের নিচে ঘরে, তো নিচে ঘরে সবাই এসছে দেখতে পাচ্ছ বন্ধুবান্ধবরা। তো কাকিমা আছে, বড় মা আর পিসি ঠাকুমা দাদু সবাই আছে। তো প্রতি বছরের মতনই এই বছরেও কেক কাটার আগে আশীর্বাদের পর্বটা সেরে নিচ্ছে। তো দাদু ঠাকুমা কাকিমা কাকা জেঠিমা সবাই আছে। তো প্রথমে দাদুকে দিয়েই শুরু হয়েছে। তো দাদু যেহেতু বড়, সবার বড় গুরুজন, তো দাদু প্রথমে আশীর্বাদ করছে। আর আমার তানিয়া হচ্ছে আমাদের বাড়ির একমাত্র মেয়ে। তো তানিয়াকে, আমার মেয়েকে সবাই খুব ভালোবাসে। ও যার কাছে যা আবদার করে সব কিছুই পায়। তো সবাই চায় যে ও অনেক বড় হোক, পড়াশোনা শিখে একটা মানুষের মতো মানুষ হোক। তো মা বাবা হিসাবে আমরাও চাই, আমরা তো অবশ্যই চাই যে আমার মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, সব স্বপ্ন পূরণ হোক, আর স্বাবলম্বী হোক, নিজের পায়ে দাঁড়াক। তো সেটাই চাই আর কি। তো বন্ধুরা, তোমরাও সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে মানুষের মতো মানুষ হয়, নিজের পায়ে দাঁড়ায়, স্বাবলম্বী হতে পারে। তো সেটাই আর কি। তো তোমরা সবাই আশীর্বাদ করো। তো একে একে সবাই আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ। তো দাদু করেছে, ঠাকুমা করেছে, তো এটা হচ্ছে জেঠিমা হয়। তো জেঠিমাও আশীর্বাদ করছে। তো আমি সবার শেষে করেছিলাম। তো ওর বাবাও আছে। তো কী বলো তো, বছরে প্রত্যেক বছরে এরকম এই দিনটা এলে বেশ আনন্দই হয়। তো মানুষ যখন ছোট ছিল 5 বছর, তখন বড় করেই করেছিলাম, অনেকটাই বড় অনুষ্ঠান করেছিলাম। তো যত ফ্যামিলি, মানে যত রিলেটিভরা ছিল, যত আমার আত্মীয়রা ছিল, ভালোবাসার মানুষগুলো, তো সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। তো সবাই এসেছিল, খুব আনন্দ করেছিলাম। তো সেরকমভাবে আর কিছু করা হয় না। তো যতটা পারি এখন চেষ্টা করি। তো সবসময় আর তো সমান হয় না। তো যাই হোক, ওর বাবা এখন আশীর্বাদ করছে দেখো। তো ওর ভাই কী করেছে, প্রতি বছরে মানে যখন ওর ভাই যখন ছোট ছিল, তো তখন থেকেই ওর পাশে বসতো আশীর্বাদ করার সময়, যে ওকেও আশীর্বাদ করতে হবে, খাওয়াতে হবে। তো এখন বড় হয়ে গেছে, তো এখনও বসছে যে আমি দিদির কাছেই বসবো। তো আজকে ও স্কুল ছুটি করেছিল, তো ওর জন্মদিন যেহেতু, তো ও ছুটি করেছে বলে ওর দুটো বান্ধবীও ছুটি করেছিল, শ্রেয়া দীপিকা দুজনেই ছুটি করেছে, 3 জনে একসঙ্গে থাকবে বলে। তো সারাদিনটা আর কি। তো যাই হোক, দীপিকা আবার এক জায়গায় গিয়েছিল, তো ওর কাজ পড়ে গিয়েছিল, তো সে আসেনি, কিন্তু শ্রেয়া সারাদিনই ওর কাছে ছিল। তো সারাদিনটা খুব আনন্দ করে কেটেছে। তো আবার বিকালবেলা ঘুরতেও বেরিয়েছিল খাওয়া দাওয়ার পরে। তো দেখতেই পাচ্ছ লাস্টে হচ্ছে আমি আশীর্বাদ করছি, সবাই আশীর্বাদ করা হয়ে গেছে, তারপরে আমি শেষে আশীর্বাদ করছিলাম। তো যাই হোক, শ্রেয়া তানিয়া দীপিকা এরা 3 জনে কিন্তু স্কুল ছুটি করেছে, কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু টিউশনে গিয়েছিল। তো গিয়েছিল হচ্ছে 6:30টায়, বাড়ি এলো 8:30টায়। তারপরে এসে আবার একটু রাস্তায় ঘুরতে গেল। তারপরে ওর বাবা একটু বেলুন দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছিল নিচে ঘরে, মায়েদের ঘরে। তারপরে এসে তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো কেক কাটতে আর কি, 11:30 পৌনে 12টা এরকম হবে। তো তখন কেকটা কেটেছে, দাদু তো ঘুমিয়েই পড়েছিল। তারপরে আমার দাদু উঠে তারপরে আশীর্বাদ করেছিল। তো দেখতেই পাচ্ছ এবার বন্ধুদের পালা। তো আমরা সব বড়রা আশীর্বাদ করেছি, আর ওরা কি ফচকেমি করছে দেখো। তো এইটা একটা কি বলতো স্মৃতি, একটা মানে ছোটোবেলার স্মৃতি। ওরা যখন বড় হবে, যখন মানে পরের বাড়ি চলে যাবে, তো এইগুলো দেখলে ওদের খুব ভালো লাগবে আর কি। এইগুলোই তো একটা স্মৃতি, একটা ভালো লাগার মুহূর্ত, কত ভালো। তো খুব আনন্দ করে, 3 জনে খুব মজা করে। তো দেখতে পাচ্ছ আশীর্বাদ করছে, কেক খাওয়াচ্ছে, মানে পায়েস খাওয়াচ্ছে, আবার চন্দন দিচ্ছে। তো ওরা তো মানে জানে না কি করতে হয় না করতে হয়, দুজন মিলেই বলাবলি করছে আর এই করছে। তো সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম, খুব ভালো লাগছিল। তো সেই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা একটু ক্যাপচার করি, কারণ এইসব জিনিস, এইসব মুহূর্তগুলো মানে হয়তো গ্যালারিতে থাকলে হয়তো ডিলিট করে দেবো। তো সেই জন্য ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো খুব ভালো লাগছে, আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। তো যাই হোক, এবার 3 জনে একে একে সবাই আশীর্বাদ করবে। শ্রেয়া করেছে, এবার দীপিকা করবে, হ্যাঁ আরেকজন আছে, ইশিকা আছে, ওর বান্ধবী আছে ইশিকা। তো 4 জনে
তো খুব ভালো লেগেছে। আর ওর ভাই কোন দিকে দেখছে দেখো, সবসময় ভাই দিদির পাশে বসে আছে কিন্তু অন্যদিকে তাকিয়ে আছে, যেই ফটো তুলি অন্যদিকে তাকিয়ে, প্রত্যেকটা ফটো অন্যদিকে তাকিয়ে আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম মজা করছে। আর কিছু খাবি? জামা দিয়ে দে বাবু, দেখ বাবু, দেখে দিকে। খুব সুন্দর হচ্ছে। আবার তিনজন দাঁড়িয়ে দেখো, তিনজন দাঁড়িয়ে যা, রিয়া দাঁড়িয়ে যা, রিয়া দাঁড়িয়ে যা একটু। হ্যাঁ হ্যাঁ, साल भर में सबसे प्यारा होता है एक दिन, 100 दुआएं दे रहा है तुमको आज के दिन। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. Happy birthday my little baby. লাভ ইউ। তো যাই হোক, গান করলাম কারণ মিউজিক চলছিল, মানে গান হচ্ছিল, তো ওটা কপিরাইট আসবে, তাই ভাবলাম আমি একটু নিজে গাইয়ে দিই। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কেক কাটা হয়ে গেছে, এখন হচ্ছে মাখামাখির পর্ব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।